জনাব অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। এছাড়াও কিশোরগঞ্জ জেলা, বাজিতপুর উপজেলা, নিম্ন উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, আজ আমি প্রথমেই স্মরণ করছি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্মরণকালের শ্রেষ্ঠ পুরুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে সহ জনাব আরাফাত রহমান কোকো সহ সারা বাংলাদেশে বিগত ছাত্র জনগণ আন্দোলন সংগ্রামে শহীদ হওয়া এবং বিগত 17 বছরে শহীদ হওয়া সকল নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় বিএনপির সঙ্গে সমন্বয় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সকল কর্মসূচিতে সমন্বয় রেখে উনি ওনার 12 দলীয় জোটকে পরিচালনা করেছেন। এই এহসানুল হুদা যাকে বারবার গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে, মানুষ রাজনীতি করে নিজের একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য। আমরা রাজনীতি করি, সবারই কোনো না কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে এবং একটা এলাকা থেকে সংসদ সদস্য হবে, এমপি হবে, এটা কিন্তু সর্বোচ্চ চাওয়া থাকে। উনি নিশ্চিত এমপি হওয়ার চিঠি পাওয়ার ঘোষণার পরেও 24-এর স্বৈরাচার আওয়ামী সরকারের নির্বাচনে উনি অংশগ্রহণ করেন নাই। আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করব যে নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে, যে নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে, যে নির্বাচনে গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে, যে নির্বাচনে বিএনপি সহ সারা বাংলাদেশের সকল দলের অংশগ্রহণের নির্বাচন হবে, আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করবো। নির্বাচনে অংশগ্রহণ করবো না। বন্ধুরা আমার, আমি মনে করি আমরা সৌভাগ্যবান, আমরা সেই মানুষটিকে যিনি আমাদের বাজিতপুরের সন্তান। বন্ধুরা আমার, উনার অক্লান্ত পরিশ্রম রাজনীতির মাঠে, উনার যোগ্যতা দিয়ে, উনার কর্মফলের কারণে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বাজিতপুর নির্বাচনী আসনে কাজ করার জন্য বিএনপির সকল নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করেছেন আমার নেতা তারেক রহমান সাহেব এবং বিএনপি থেকে। আমি বিএনপি করি, আমার নেতা বেগম খালেদা জিয়া, আমার নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব। আপনাদের নেতাকে বলেন, আপনারা তারেক রহমান সাহেবকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। দলে যারা নির্যাতিত হয়েছে, যারা নিপীড়িত হয়েছে, যারা গত আওয়ামী স্বৈরাচারের সময় নিজের জীবন বাজি রেখে রাজপথে থেকেছে, জঙ্গলে ঘুমাইতে হয়েছে, মাঠে ঘুমাইতে হয়েছে, সেই সকল নেতৃবৃন্দের সাথে আছেন, তাদের রক্তের অবদান দিবেন। যদি তাই দেন, আমি বিশ্বাস করি আগামীতে ধানের শীষ মার্কা নিয়ে যে মাঠে আসবেন তার পক্ষে আপনারা কাজ করবেন, ঠিক কিনা বন্ধুরা? অন্য কোনো মার্কার পক্ষে কাজ করবেন? আমাদের মার্কাটা কি? আলোচনা সবাই বলে সামনে আসবে, সরকার গঠন করবে। আলহামদুলিল্লাহ, এই আস্থা অবিচল রেখে আমি হুমায়ুন ইউনিয়নবাসীকে নিবেদন করে যাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত মার্কা ধানের শীষ মার্কাকে আমরা বাজিতপুর নির্বাচনে বিজয়ী করব এবং সেইটার ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিয়নে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। এবং আমি জানি
এই হুমায়ুপুর ইউনিয়ন হচ্ছে বিএনপির অন্যতম ঘাঁটি বাজিতপুর নির্বাচন। কারণ আমি বিশ্বাস করি এই ইউনিয়নে আমাদের একজন প্রাণ পুরুষ, আমার আত্মার ভাই আছেন জনাব কায়ুম খান হেলাল। এই পরিবারের ঐতিহ্য শুধু এই ইউনিয়ন নয়, এই উপজেলা নয়, একটা সময় সারা দেশের জন্য ছিল। বন্ধুরা আমার, নিজের এলাকা থেকে আওয়াজ উঠতে হবে। আমি একটা প্রস্তাবনা রেখে যেতে চাই, আপনারা যদি সমর্থন করেন তবে ইনশাআল্লাহ আগামীতে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এইটা হচ্ছে হুমায়ুপুরবাসীকে ওয়াদা করতে হবে, বলতে হবে আমরা কায়ুম খান হেলালকে আগামীতে উপজেলা বিএনপির সভাপতি বানাবো। হেলাল ভাইকে বাজিতপুর বিএনপির সভাপতি উপজেলা সভাপতি আপনারা হুমায়ুপুরবাসী সহ আমি ওয়াদা করে যাচ্ছি, আমি একবার সামন হেলাল ভাইয়ের জন্য সর্বাত্মকভাবে উপজেলা সভাপতি করার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করে দেবো বন্ধুরা। এবং আপনারা পাশে থাকলে, হুমায়ুপুরবাসীর পাশে থাকলে অবশ্যই ভাই উপজেলা বিএনপি সভাপতি ইনশাআল্লাহ। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।